লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়কের বর্তমান চিত্র এটি। এ সড়কের কোথাও কাদা, কোথাও বড় বড় গর্ত, আবার কোথাও বা জমে আছে নোংরা পানি। দেখে বোঝার উপায় নেই এটি একসময়ের একটি পাকা ও ব্যস্ত সড়ক ছিল। নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়কে প্রায় ১৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এবং উপজেলা মোড় থেকে নর্দমা পর্যন্ত আরো ১৬ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজ চলছে। তবে খনন করে তোলা মাটি সড়কের পাশেই ফেলে রাখায় বন্ধ হয়ে গেছে পানি চলাচলের পথ। পরিকল্পনা অনুযায়ী বৃষ্টির পানি ডাকাতিয়া নদীতে গিয়ে পড়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। গাড়ি ঘোড়া লই আইতে পারি না, গাড়ি ঘোড়া অনেক তালা নষ্ট হয়ে রয়েছে। একটু বৃষ্টি হলে বাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারি না, পুরো রাস্তাতে কাদা থাকে। রাস্তার যেভাবে কাজ চলতেছে এখন আরো ২ বছরে এই কাজ শেষ হবে না। সড়কে যানবাহন চলাচলের সময় কাদা পানি ছিটকে পড়ছে পথচারী ও আশপাশের দোকানগুলোতে। এতে বাড়ছে জনদুর্ভোগ। বাজারে কমে গেছে ক্রেতাদের উপস্থিতিও। কাজের কারণে আমরা দোকানদারি ঠিকমতো করতে পারতেছি না, কাস্টমারও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। এনে জিজ্ঞাসা করছি যে কাজ দিয়ে এত দ্রুত গতিতে চলতেছে, তো যেরকম বাজা ওরকম তেল। লেবার সংকট নাই, কিন্তু বৃষ্টির জন্য আসলে কাজ করতে পারতেছে না। প্রতিদিন কাজ শুরু হলে এখন প্রতিদিন দেখা গেল যে দুপুরে পরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য তো আসলে কাজ করা যাচ্ছে না। ঠিকাদারকে দ্রুত মাটি সরিয়ে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঠিকাদারকে আমরা এই কাজটি দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য তাদেরকে আমরা সকল ধরনের নির্দেশনা প্রদান করেছি এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে আগামী জুন মাসের মধ্যে উনি আমাদেরকে কাজটি শেষ করে দিবেন। এই কারণে আমরা সকল ধরনের তদারকি অব্যাহত রেখেছি। ড্রেন নির্মাণ কাজ দ্রুত শেষ না হলে বর্ষায় দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।